নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান স্টেশনে গত 12ই অক্টোবর পদপিষ্ট হয়ে 7 জন গুরুতর আহত হন। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। 13ই অক্টোবর বর্ধমান স্টেশনে আগত পূর্ব রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে 8 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। नहीं सर, एक बात है, ऐसे आश्वासन हमको बार बार मिलता है लेकिन कुछ होता नहीं। देखिए सर, वो सामने में बिल्डिंग टूट चुका है। पहले वो जो रेलवे स्टेशन के सामने 20 वर्ष एक आदमी मर गया। एक बार देखिए टैंक फट गया, पानी वाला टैंक फट गया, एक आदमी मर गया। हाँ, देंगे पड़ेगा लोगों ने बोला। हल्का चिन्ह खुशी हुई ऐसे लगता है देखिए ये आपके आंखों मुद्दे पे हम बहुत अच्छा नहीं सर, आश्वासन मिलता है, पक्का आश्वासन चाहिए हम लोगों को। अब आश्वासन पे आश्वासन नहीं चाहिए, अब तो आपको पूरा 1 महीना रुक जाएंगे ना, करके दिखाएंगे ना। ठीक है, क्यों ले रहे हैं? ठीक है, 1 महीना बाद फिर आएंगे आप। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, বিশিষ্ট শ্রমিক নেতা ইফতিকার আহমদ সহ বর্ধমান পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ। ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি ও অন্যান্য সাংগঠনিক নেতৃত্ববৃন্দ। এদিন রেলের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, স্টেশন ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। 12ই অক্টোবর পদপিষ্ট হওয়া ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা ও তাদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এছাড়াও স্টেশনে যাত্রী পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য রেল আধিকারিকদের কাছে তাদের দাবির কথা জানান উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। রেলের আধিকারিকরা বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। বর্ধমান বিজ্ঞান কেন্দ্র অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির বর্ধমান জেলা শাখার 17তম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হন। সম্মেলন মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাপতি গার্গী নাহা, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, ভাইস চেয়ারপারসন আইনুল হক, বিশিষ্ট সমাজসেবী তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার, সমাজসেবী আব্দুল রব, শিক্ষাপ্রতি রথিন মালিক প্রমুখ। এই সভায় স্বপন দেবনাথ মাদ্রাসা শিক্ষকদের ছাত্রছাত্রীদের গড়ে তোলার ক্ষেত্রে তাদের অবদানের কথা তুলে ধরেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, ভারতের তথা বাংলার সনাতন সংস্কৃতি হলো সব ধর্ম সমন্বয়। একে সুরক্ষিত রাখাটা আমাদের অত্যন্ত জরুরি। এই সংস্কৃতিকে আগামী প্রজন্মে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবাহিত করতে হবে। আজকের যে 17তম সম্মেলন, মঞ্চে আছেন আমাদের অনেক বিশিষ্ট এবং সমাজসেবীরা, আছেন আমাদের রাজ্যের অন্যতম মন্ত্রী এবং সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় দাদা মাননীয় স্বপন দেবনাথ মহাশয়, আছেন আমাদের মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষাকর্মী রাজ্য সভাপতি রফিকুল ইসলাম সাহেব, সর্বোপরি আছেন আমাদের গণি সাহেব, যিনি এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ বা প্রতিষ্ঠাতাও এক প্রকার বলা যায়। আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, আছেন বিডিএ ভাইস চেয়ারপারসন
সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় আইনুল হক সাহেব, আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের বর্ধমান জেলার তরুণ যুবক এবং যুবতীদের আইকন রাসবিহারী হালদার মহাশয়, আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের আব্দুল রব সাহেব, এবং এই মঞ্চে বিভিন্ন জেলা থেকে যারা প্রতিনিধি এসেছেন, আমাদের ফুরপুরা শরীফেরও প্রতিনিধি এসেছেন এখানে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। সর্বোপরি রাজ্য শিক্ষক এবং মাদ্রাসা শিক্ষাকর্মী সাধারণ সম্পাদক আলী হোসেন মিদ্দা সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে জানাই আমার বন্ধু, আমরা একই সঙ্গে দীর্ঘদিন বড় হয়েছি, বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় রথিন মল্লিক মহাশয়। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।